আপনার এলাকার ভাই, আপনার ডিপার্টমেন্টের ভাই যদি যোগ্য হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার ভোটটা আপনি তাকেই দিবেন। পঞ্চগড়ের শিক্ষার্থীদেরকেও গণরুমে থাকতে হয়েছে এবং গেস্ট রুম করতে হয়েছে। শুধুমাত্র এলাকার ভাই হওয়ার কারণে, শুধুমাত্র ডিপার্টমেন্টের ভাই হওয়ার কারণে আপনার ভোটটা আপনি তাকে দিবেন না। আমি মোহাম্মদ শিশির তানিম, আইন বিভাগ 20-21 সেশনের একজন শিক্ষার্থী। আমি আসন্ন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে স্বতন্ত্র সদস্য প্রার্থী হিসেবে প্রতিদ্বন্দ্বিতা করছি। আমার বিশ্বাস ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করে কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসুতে শিক্ষার্থীদের প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিবে। অনেক মহলে একটা আওয়াজ শোনা যায়, অমুক ভাই আমার এলাকার বড় ভাই, অমুক ভাই আমার জেলার বড় ভাই, আমার ভোটটা আমি তাকেই দিব। শিক্ষার্থী ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, আপনারা স্বজন প্রীতির দ্বারা প্রভাবিত হয়ে শুধুমাত্র নিজের এলাকার হওয়ার কারণে অথবা নিজ ডিপার্টমেন্টের হওয়ার কারণে আপনারা কাউকে ভোট দিবেন না। আপনার এলাকার ভাই, আপনার ডিপার্টমেন্টের ভাই যদি যোগ্য হয়ে থাকে তাহলে নিঃসন্দেহে আপনার ভোটটা আপনি তাকেই দিবেন। কিন্তু শুধুমাত্র এলাকার ভাই হওয়ার কারণে, শুধুমাত্র ডিপার্টমেন্টের ভাই হওয়ার কারণে আপনার ভোটটা আপনি তাকে দিবেন না। কারণ 2019 সালের ডাকসু নির্বাচনে এজিএস নির্বাচিত হয়েছিল পঞ্চগড়ের ছেলে সাদ্দাম হোসেন, কিন্তু হলে থাকার জন্য পঞ্চগড়ের শিক্ষার্থীদেরকেও গণরুমে থাকতে হয়েছে এবং গেস্ট রুম করতে হয়েছে। আইন বিভাগের শিক্ষার্থী গোলাম রব্বানী ডাকসুর জিএস নির্বাচিত হয়েছিল, কিন্তু আইন বিভাগের শিক্ষার্থীরাও গণরুম গেস্ট রুম ছাড়া হলে থাকতে পারতো না। এজন্য শিক্ষার্থী ভাই বোনদের প্রতি আমার অনুরোধ, আপনারা কোনো ধরনের স্বজনপ্রীতি বা আবেগের দ্বারা বশবর্তী হয়ে আপনারা নির্বাচনে ভোট দিবেন না। যোগ্য প্রার্থীদেরকে নির্বাচিত করে ডাকসুতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতিনিধি হিসেবে আপনারা প্রতিনিধিত্ব করার সুযোগ করে দিবেন। এবং আরেকটা কথা আমি বলতে চাই, পদ সংখ্যা বেশি হওয়ার কারণে সর্বমোট 41টা ভোট দিতে হবে। 41টা ভোট দেওয়া আসলে সময় সাপেক্ষ এবং অনেকের জন্য একটা বিব্রতকর পরিস্থিতি তৈরি করবে। এজন্য তাড়াহুড়া করে আপনারা না বুঝে, আপনারা যাকে চিনেন না, যার সম্পর্কে জানেন না, আপনারা তাকেও ভোট দিবেন না। প্রয়োজনে খাতায় কাগজের মধ্যে লিস্ট করে নিয়ে যাবেন, যাকে আপনি চিনেন, যার সম্পর্কে আপনি জানেন এবং যাকে আপনি যোগ্য মনে করেন, শুধু তাকেই আপনি আপনার ভোটটা দিবেন। আমি আজ আমার ইশতেহারের 2টা বা 3টা পয়েন্ট আমি এখানে বলবো। আমি একজন লিগ্যাল প্র্যাকটিশনার হিসেবে এই পর্যন্ত ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থীকে বিভিন্নভাবে আইনি সহযোগিতা করতে পেরেছি। আমি ডাকসু নির্বাচনে নির্বাচিত হই অথবা না হই, এই ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রত্যেকটা শিক্ষার্থীকে তাদের প্রয়োজনীয় লিগ্যাল কনসালটেন্সি প্রদান করবো ইনশাআল্লাহ। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী বিদেশে উচ্চশিক্ষা গমনের আগ্রহ প্রকাশ করেন। বিদেশে উচ্চশিক্ষা গ্রহণে যা যা প্রয়োজনীয় এরকম পরামর্শ অথবা তথ্য অথবা প্রসিডিউরাল সাপোর্ট আমি এ পর্যন্ত অনেক শিক্ষার্থীকে দিয়েছি এবং আমি আপনাদেরকে বলতে চাই, আমি নির্বাচিত হই অথবা না হই, আমি যে শিক্ষার্থী আমার কাছে আসবে কনসালটেন্সির জন্য, আমি তাকে আমার সর্বোচ্চ সাপোর্ট দেব ইনশাআল্লাহ। এবং আমি এতটুকু উল্লেখ করতে চাই, আমি উচ্চশিক্ষা গ্রহণে, বিদেশ গমনে প্রয়োজনীয় তথ্য সংক্রান্ত আমি একটা সেমিনারও আমি আয়োজন করতে পেরেছি, আপনারা অনেকেই এটা জানেন। আরেকটা বিষয়, ঢাকা বিশ্ববিদ্যালয়ের কার্জন হল, মোকাররম ভবন, কাজী মোতাহার হোসেন ভবন, এই 3টা ভবনে শিক্ষার্থীদের মানসম্মত খাবার সরবরাহের কোনো ক্যান্টিন নাই। আমি যদি নির্বাচিত হতে পারি, এই 3 ভবনে শিক্ষার্থীদের জন্য মানসম্মত খাবার সরবরাহে আমি ক্যান্টিন স্থাপনের জন্য বিশ্ববিদ্যালয়ের প্রশাসনকে বাধ্য করবো ইনশাআল্লাহ। এবং ক্যান্টিন উদ্বোধনের দিন আমি একজন বাবুর্চি হিসেবে আমি নিজ হাতে রান্না করা পায়েস সবাইকে খাওয়াবো ইনশাআল্লাহ। পরিশেষে সবার কাছে একটা বিষয় জানতে চাই, আপনারা সবাই আমার ব্যালট নাম্বার জানেন?
জানেন ব্যালট নাম্বার কত? ব্যালট নাম্বার কত? ব্যালট নাম্বার কত? ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সবাই আমার জন্য দোয়া করবেন, সবাই সহযোগিতা করবেন এবং সবার কাছে আপনার নিজের মূল্যবান ভোট আমি প্রত্যাশা করছি। আসসালামু আলাইকুম।